বাইক 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 বলুন কর্তা। তুমি একা কেন? বাকি সকলে কোথায়? বাইক বাইক তোমরা কোথায়? এই তো তোমরা সবাই আমার সঙ্গে এসো, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, এসো 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 এসো। মোহন, বলো বাবা। কজন এসেছে? এই গোটা পাঁচেক বাবা। এই সবাইকে ডাকো, এই সবাই এসো, সমস্ত শক্তি দিয়ে এই পালঙ্গটাকে তুলে নিয়ে যাও। শোনো, কাজে যদি কেউ ফাঁকে দিয়েছো না, তাহলে ওই রাক্ষস কিছু করার আগে আমি চাবুক পেটা করবো, বলে দিলাম। হ্যাঁ বাবা। কি তোমরা তিনজন? বাকি সব কোথায় গেল? যাও যাও যাও, ডাকো ডাকো, যাও। সূর্যটার দেরি নেই গো, তাড়াতাড়ি এসো গো সবাই, তাড়াতাড়ি। কি হলো মোহন, ওরা এলো না? এই যাও যাও, তাদের নিয়ে আসো, যাও। তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। মোহন। হ্যাঁ বাবা। এলো না? এই এই তো সকলে চলে এসছে, তোমরা এসো এসো এসো। কি হলো, এসো। না, কেউ দিতে যাবে না। ও মা গো, খাটের নিচে নিচে তুলছে কেন গো? জমিদার মশাই! চোদু, তুমি আমারে নোড়া নোড়া জুড়ে মারলে চোদু। শুধু নোরা, এইবার আপনার মজা আমি দেখাচ্ছি। এই পদ্ম, দে তো, দে তো আমার হাতে এক এক করে তুলে দে, দে খুন্তি খান দে। চোদু এসব দিয়ে কি করবে? সব কি আমার জুড়ে মারবে? ও চোদু, চোদু গো, চোদু, চোদু, এমন করে না চোদু, তুমি কি আমাকে এইসবগুলো জুড়ে মারবে চোদু? তুমি আমার বডি দিয়ে ঘুমাবে চোদু? এখন শুধু শুধু কোথায় গেল ওই লীলে লীলে গান? কোথায় গেল? বাঁচাও শুধু, মরে গেলাম শুধু। দিদি ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, এই শয়তানি আজ আমি বের করব। খবরদার, খবরদার শুধু, এ তোমার আমি কই দিলাম। তুমি তুমি এভাবে কথা কবে না আমার সাথে। আমি কিন্তু জমিদার শুধু। জমিদারের নিকুচি করেছে। বলে তুমি নিকুচি করেছে? বেশ, তবে তবে আমি ওই লীলে বাইকেই বিয়ে করবো।
খুব বাঁচা বেঁচে গেছি। জমিদার মশাই, আপনি নিজের পায়ে ছুটে গেলেন। আপনি হাঁটতে পারেন? আমি কি শুনলাম গো দিদি? কাঁদিস নে বউ। আরে শোন না, পায়ের আমার বিমরতি হয়েছে, দেখবি সময় সব ঠিক হয়ে যাবে। কাঁদিস নে, কাঁদিস নে। আমারে যেমন নাচ দেখতে যেতে দাওনি, এখন বসে বসে কাঁদো। বেশ হয়েছে, বড় গিন্নির তো ব্যবস্থা হলো, এবার ছোট গিন্নির পালা। আমি ওই লীলাবাইকে বিয়ে করবো। কর্তামশাই কি কইলো? ঘরের ছেলের বউ আছে আর উনি কোথায়? ছোট গিন্নি কোথায়? এত হইচই, এখানে সবাই আছে আর উনি কোথায়? দেখেছো মুখপুরীর কাণ্ড কানা দেখেছো? ঠিক ছেলে ছেলে কথা বের করবে। ওরে বাবা, যেখানেই বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। সত্যি তো পদ্ম, হ্যাঁ এখানে এত এত কিছু হলো, সবাই আছে। সে কোথায় গেল? শিগগির যা, বৌমাকে ডেকে আন, সে এসে তার শ্বশুরকে ডিট করো। বলে কি গিন্নিমা, তিনি বোধহয় ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে কি তারে ডাকা ঠিক হবে? কেন রে? হ্যাঁ, তিনি কোন নবাবের মেয়ে যে তার ঘুম ভাঙানো যাবে না? তিনি কি ঘুম ভাঙালে আমাদের শুলে চড়াবেন? পদ্ম, যদি আর একবার কুসুমের হয়ে কথা বলেছিস, একেবারে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো বলে দিল। আহা গিন্নিমা, আপনি রাগ কেন করতেছেন? ছোট গিন্নির কি দোষ কম তো? মুখ পুড়ে আমার, তারা আমি দেখতেছি সে কোথায়। তবে পঙ্কু নন, আপনি হাঁটতে পারেন? আপনি আপনি কেন কাঁদতেছেন? কাঁদা তো উচিত আমার। এত বছর ধরে আপনি বাড়ির সকলকে এভাবে গোপন করে গেছেন এই কথাটা, হ্যাঁ? ঠকিয়েছেন সবাইকে। কেন দাদা? কেন পঙ্গু না হয়ে আপনি কেন পঙ্গু হয়েছিলেন? কেন? নিজের সুখের জন্য, নিজের সুখের জন্য আমি এমন করেছি। আপনি কি আদেও অসুস্থ হয়েছিলেন নাকি সেটাও নাটক? না না, সেটা সত্যিই ছিল। আমার পা দুটো সত্যি অসাড় ছিল। কবরেজ এলো, তেল দিল মালিশ করার জন্য। কেমন বুঝছেন কবিরাজ মশাই? এতদিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত তো পায়ে কোনো সার এলো না। সেইটাই তো বুঝতে পারছি না গিন্নিমা। আমি যে ওষুধ দিয়েছি তাতে তো জমিদার মশাইয়ের এতদিনে ছুটার কথা। ছুটবো কি বলছেন কবরেজ মশাই? আমি তো পাটা নাড়তেই পারি না। এবার আমি মহৌষধি দেব। এই তেল মালিশ করলে সার আসতে বাধ্য। লোকও পাঠিয়ে দেবো আমি মালিশ করার জন্য। আমার চিকিৎসা যদি ভুল না হয়ে থাকে তাহলে উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, আবার হাঁটতে পারবেন, আবার সব কাজ করতে পারবেন। কবিরাজ মশাই, আপনাকে লোক পাঠাতে হবে না, আপনি তেলটা আমার কাছে দিন। আমি রোজ এই তেল দিয়ে ওনার পায়ে মালিশ করে দেব। আমি নিজে ওনারে ভালো করে তুলব। কবিরাজ মশাই, আমায় দিন তেলটা। উমা, আর যদি আমি ভালো না হই? তাহলে সারা জীবন আমি আপনার সেবা করব। দেন কবিরাজ মশাই। কত
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।